ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন দাঁড়ান দেখাচ্ছি। এই যে দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো কাটতে হবে মানে বাছতে হবে, কেননা দিদি তো পারবে না করতে, তাই একটু বেছে দিই এগুলো। এই এতগুলো চিংড়ি মাছ এখন বাছতে হবে। এখন বাজে 9টা বাজে, এখন সকাল 9টা 10-15 হবে হয়তো। তো এটা বেছে নিয়ে তারপরে আসছি। আজ ব্রেকফাস্টে এটা হয়েছে চাউ, সোয়াবিন দিয়ে, বাঁধাকপি দেখা যাচ্ছে না, আর এই ওদের বেড়ে রাখলাম, ওপর দিয়ে পেঁয়াজ কুচি আর ডিমের ঝুড়ি কি ভুজিয়া, ওটা দিয়ে দিই। এই হয়েছে ব্রেকফাস্টে। আর এইটা আছে, বাদ বাকিটা পরে ভাগ করছি। আর হাঁড়ি চেপে গেছে। এখানে যে আবার এত রোদ উঠেছিল, কালকে তো বৃষ্টি হয়নি, পুরো শুকনো রোদ। আজকেও মানে আর কি রোদ ছিল, কিন্তু এখন বাজে 12টা, এখন আবার বৃষ্টি আরম্ভ হলো। সব ভিজে, কিছু বাসন মেজে এসছে, এবার মাজতে হবে। আর এই হচ্ছে বসালাম বড়ার ঝোল। এই যে বড়াগুলোকে এই যে ভেজে নিয়েছিলাম, এই যে বড়াগুলোকে, ডিমের বড়া আর কি, ডিমের বড়ার ঝোল করলাম। এবার এটা ফুটলে, আরেকটু ফুটুক, জলটা মরুক, মানে ঝোলটা অনেকটা হয়ে গেছে, ঝোলটা মরুক, তারপরে এটা কমপ্লিট হবে। এটা করব। আর 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 এই যে লাউটা কেটে রেখেছি, এটা আজকে না হলেও চলবে, এটা কালকের জন্য করে রেখে দিই। আর এই যে আছে ঝোল, আর এইটা দিয়ে যে খাওয়া হবে, এই যে বাঁধাকপি আছে, ব্যাস। আর ডাল ওইদিকে আছে, দাঁড়ান, এত জল না, কোথাও চারদিকে জল আর জল। আর এই যে ডাল করা আছে, ডাল, বাঁধাকপি আর এই ঝোল, আজকের রেসিপি আর কি। তো এখন তো ওটা করছি, এখন 12টা বাজে। আর তার মধ্যেখানে হয়ে গেছিলো চাউটা জাস্ট করে দেখিয়েছিলাম। মানে তখন ওই তো ওই চিংড়ি মাছটা দেখালাম, চিংড়ি মাছটা বাছলাম, তারপরে চাউ হলো, তারপরে ঝোলগুলো বসালাম। দিদি ওদিকে দিদি রান্না আরম্ভ মানে বসিয়ে দিয়েছে। আর এখন 12টা বাজে, এখনও একটা তরকারি বাকি আছে, ওটা আজকের জন্য, ওটা কালকের জন্য বললাম তো, এই লাউটা। তো এই হচ্ছে ব্যাপার। আর মাথায় আজকে একটু শ্যাম্পু দেবো, কেন কালকে বৃহস্পতিবার দিতে পারবো না, মঙ্গল বৃহস্পতিবার দিই না আমি, আর বাদ বাকি দিন দিই। তা সেখানে বলো, আচ্ছা। আর দিদিরও একটা রান্না বাকি আছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু ওই ডাঁটা আলুর ঝোলটা করবে, সব কাটা বাটা রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দিদি রান্না করছে, পায়ে গিয়ে নিয়ে যতটা পাচ্ছে করার চেষ্টা করছে, কারণ একদম তো বসেও থাকতে পারছে না, সুস্থ মানে শরীর তো সুস্থ, পাটা হয়ে গেলে কি হবে, এবার অস্বস্তি লাগছে। হ্যাঁ, আর ছেলেদের রান্না তো অত পছন্দ হয় না, এমনি আপদ বিপদে রান্না করলো, দিদি নেই তখন রান্না করলো, সেটা আলাদা কথা, কিন্তু মানে আছে, তারপরে তার মধ্যে রান্না করছে আর উল্টো পাল্টা সব এঁটো কাটার কোনো বাদ বিচার নেই, কিছু নেই, তো যার জন্য আরও বেশি অসুবিধা হয়। তো যাই হোক, এইগুলো তো হবেই, ছেলেরা আর কি অত পারে না কি এ করতে। তো এখন হচ্ছে বললাম তো 12টা বেজে গেছে। তো আমার এইটা ওই লাউটা হলে হয়ে যাবে, তারপরে আবার ওপরে গিয়ে 5 মিনিট বসে আবার এই মাথায় কুলুর মতন হয়ে আছে, এটাকে আবার শ্যাম্পু দেবো। আর এই বিকালে আবার রুমাদির বাড়ি যাব আর কি। রুমাদি ডাকলো একটু, মানে আমার বন্ধু হয়, ডাকলো, যাবো একটু। তো এই হচ্ছে ব্যাপার, এই সব টুকটাক কাজ, মানে কাজ হচ্ছে আর কি আজকের দিনে। আর ব্যাস এইটুখানি, আবার পরে আসবো, চান ঠান করে নিই। এখন এই নিচ থেকে রান্না করে এলাম, এইবার চানে যাব। 1 মিনিট, এইটা ওই দেখা যাচ্ছে নাকি কে জানে, এই যে ভাতের ফ্যানটা নিয়েছি, এটাতে একটু শ্যাম্পু নিয়েছি।
দেখতেও পাচ্ছি না, মুখটা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, এই তো রোদের মধ্যে অন্ধকার। তো এখন এই উপরে আসলাম, এখন বাজে 2টো। বাসন মাজার সব ওই পোছাপুছির ব্যাপার ছিল, গ্যাস পোছা বা প্রচণ্ড, আবার এই এক্ষুনি বৃষ্টি হলো, আবার এই প্রচণ্ড রোদ বেরালো। এই যে কাচাকুচি হলো, সব মেলে দেওয়া হয়েছে, আমি চান করে আসি। এখন খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে একটু 1 মিনিট দেখে নিন, 4টে বাজতে 10 মিনিট বাকি। এখন খেয়ে দিয়ে উঠলাম, মানে খেয়ে দিয়ে সব কাজকর্ম সেরে, আর মাথার চুলটাও দেখছি ভেজা আছে, মানে শুকায়নি। সবে তো মাথায় গামছা বেঁধেই চলে গেছি খেতে, মানে দেখাবো যে একটু ব্লগে যে চান করে এলাম বা কিছু, ভিডিওতে আর ভিডিও করতে পারিনি। সঙ্গে সঙ্গে সব খেতে, মানে 3টে বেজে গেছে, সব খাওয়ার জন্য ছটফট করছে, দেরিও হয়ে গেছে, যার জন্য যে না আগে ইয়ে করে নিই, খাওয়া টাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন এই যে জামা কাপড়গুলো যে আছে এগুলো সব তুলি, কেননা একদিকে রোদ আবার একদিকে মেঘ করেছে, দেখা যাবে না, অত বোঝা যাবে না, মেঘ করেছে ভালো। তো আবার বেরাবো, এখন ওই 4টে বাজতে যায়, আবার 5টা নাগাদ বেরাবো। একটু আমি বললাম এই বন্ধুর বাড়ি যাব, আর মেয়েটা কম্পিউটারে যাবে, তো তারপরে ওখান থেকে এসে কথা বলছি। আসলে আচ্ছা ওটা পরেই বলবো। মানে বন্ধুর বাড়িতে দরকারেই যাচ্ছি। একটা পুকু আছে এখানে, এই যে কানটা খাড়া হয়ে গেল, শুয়েছিল এতক্ষণ, যেই আমি কথা বলছি অমনি কানটা খাড়া হয়ে গেল। খুব ভালো, এটা খুব ভালো দুত্তুটা। এই যে এখন কান খাড়া করে আমার কথা শুনছে, দেখছেন তো কত শান্ত, কিচ্ছু করে না, মানে বসে থাকে, খায় দায় আর পটি করে, আর কিচ্ছু করে না। একটু আসবে, এদিকে আসবে, যেই হাতটা বাড়াচ্ছি তখনই উঠে যাচ্ছে, চুটকি মারছে। ওই দেখো 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 দেখো, কী করছো কী করছো? আচ্ছা আচ্ছা, ছুটতে হবে না, ছুটতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাকে আমি আগের দিনও আমি খুঁজছিলাম, পাইনি, আজকে পেয়েছি, কিন্তু অন্ধকার একটুখানি। এই তো চুল, এই যে এঁচো এঁচো, এখানে এঁচো এঁচো এঁচো, আমার কাছে এঁচো এঁচো এঁচো, পুকুর না এঁচো। দেখো তোমাকে সবাই দেখবে, কিন্তু সবাই দেখবে। এই চলে আসছে, এই আসছে, এঁচো 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 এঁচো। এটা কেলে কেলে, এটা এটা কেলে, আমার কাছে কে তেলে, ধোবো ধোবো, ও না ধোবো না ধোবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ? এখানে দেখো, যেও না, এখানে এসো, এদিকে এসো এদিকে এসো, ছুকে চলে গেল আমাকে, দুষ্টুটা। আজকে রাতে ওর ডিনার হচ্ছে মেয়েটার, এই ওটস ওটস খাবে, আর এই ডিমের পোচের ওপর কি অরিগ্যানো দিয়েছে, এই দুটো ওর আজকে ডিনার রাতের। এখন 9:30 বাজে, মেয়ে তো খাবার নিয়ে চলে গেল, আর দিদি ওদিকে তরকারি গরম করছে, আর এদিকে আমার ভাত ফাত সব গরম, এই যে ভাত ফাত সব গরম হয়ে গেছে, জাস্ট এখন খেতে বাকি আছে। তো ওই 10টা নাগাদ খাবো, তাই না এখন আর কিছু কাজ নেই। আর গেছিলাম তো সন্ধ্যাবেলা, বললাম বন্ধুর বাড়ি গেছিলাম, তো ওখানে নতুন অতিথির সঙ্গে দেখা করালাম আপনাদের, কারণ ওকে সহজে পাই না, খাটের তলায় ঢুকে থাকে, তো বললাম, তো সহজে ওকে পাওয়া যায় না, তাই না আজকে দেখতে পেয়েছি, আবার আমার কাছে চলেও এসছে, এসে গন্ধ শুকছে করে, গন্ধ শুকছে করছে, আবার চলেও গেল। তো যাই হোক, ওকে আমি অনেক দিনের ইচ্ছা ছিল আমার ভিডিওতে দেখাবো, ব্লগে, তো পাচ্ছিলাম না, তো আজকে সুযোগ পেয়েছি, আজকে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, আজকের দিনটা তো এরকম করেই কাটলো। আর এখন কি মেঘলা মেঘলা হয়ে আছে। আর কালকে একটা ইয়েতে দেখছিলাম,
ফেসবুকেই তো ওই কথাটা ইয়েটা এসছে। ফেসবুকে দেখছিলাম যে কালকে 8 তারিখ বলে বলছে সকাল 8টা থেকে 8 মিনিট আর রাত্রির 8টা থেকে 8টা 8 মিনিট। এরকম অবস্থাতে সকালবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে প্রণাম করতে আর উইশ করতে, উইশ বলছি সরি, নিজের মনস্কামনা কথা মানে বলতে আর কি, যাতে পূর্ণ হয় আর কি। এরকম কিছু কিছু বলছে কি বছরে একটাই দিন আসে ওরকম। হ্যাঁ, তো বুঝতে পারছি না কি ব্যাপার। তো এরকম করে অনেক অনেক ইয়ে আসছে, কি বলবো, অনেক ভিডিও আসছে ওরকম করে। তো জানি না কি এটা ফেক না কিছু, কালকের কিছু ব্যাপার আছে। বলছে 2024 সাল 8 মাস 8 তারিখ কালকে। তো এই বলে ব্যাপারটা বলতে চাইছে। এবার ওই সকাল 8টা বা রাত্রির 8টায়, রাত্রি হলে তো সূর্য পাওয়া যাবে না, তখন চাঁদের মানে চাঁদ থাকবে, আর সকাল হলে সূর্য। তা বললো এরকম সকালেও করতে পারেন, রাতেও করতে পারেন, খোলা জায়গায় দাঁড়িয়ে এরকম নিজের মনস্কামনা বা নিজের ইচ্ছাটুকু বলতে করতে। তো সবাই তো চাইবে, কিন্তু জানি না কি ব্যাপার, এটা ফেক না সত্যিকারের ব্যাপার সেটা বুঝতে পারছি না। যতক্ষণ না টিভির খবর হচ্ছে ততক্ষণ মানে ফোনের সব কিছু তো অত ঠিক হয় না, ফেকও হয় অনেক সময়। তো দেখা যাক কী হয়। তো আজকে আর ভিডিওটা করলাম না, 9:30 বাজে, এখনই শেষ করে দিচ্ছি, কারণ এরপরে আমরা ভাত খাবো, আর তো সেরকম দেখানোরও কিছু নেই, বলারও কিছু নেই। আর আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর কি বলবো জানি না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অনেক 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 লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, অবশ্যই করবেন। কি আমার ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, বা কোনটা করলে আরও বেটার মানে জিনিসটা হবে, সেগুলো অবশ্যই বলবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি।